অল্প টাকায় ভালো মানের একটা খাঁচা তৈরি করার জন্য আজকে আমি একটা আইডিয়া দেব আপনাদেরকে। সেটা হলো, আপনি একজন নতুন খামারি অর্থাৎ নতুন ভাবে কোয়েল পাখির খামার শুরু করবেন বলে চিন্তা করতেছেন। চিন্তা করার আগেই আপনার মাথায় আসতেছে যে আমি ভালো মানের একটা শেড করব, অর্থাৎ ভালো মানের একটা ঘর করব, অ্যাঙ্গেল দিয়ে অর্থাৎ পাকা করে খুব সুন্দর পরিপাটি করে খামার করবেন। একটা শেড তৈরি করে ওখানে পাখি রাখবেন। ওই শেডে আবার ভালো মানের একটা খাঁচা তৈরি করবেন, কেস যেখানে পাখি আপনি রাখবেন। ওই পাখি রাখার জন্য ভালো মানের উন্নত মানের একটা খাঁচা তৈরি করবেন। এই খাঁচা পাখি রাখবেন। এক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট কিন্তু বেশি যাবে। আপনি কি একটাবার ভাবতেছেন যে আমি এই কোয়েল পাখি খামার তো ছেড়েও দিতে পারি? কারণ আপনাকে হয়তো দেখা যাবে যে আপনি প্রথম দিকে একটা সমস্যা হতেই পারে। আপনি যে পেশার সাথে বর্তমানে আপনি জড়িত আছেন, ধরুন আপনি এসি রুমে চাকরি করতেছেন, অথবা কোনো ব্যবসার সাথে জড়িত, অন্য কোনো ব্যবসার সাথে জড়িত, কৃষি সেক্টর না। সেক্ষেত্রে দেখা যাবে আপনার এই পেশাটা ভালো নাও লাগতে পারে। আপনি অন্যজনকে দিয়ে হয়তো পাখি পালন করে নেবেন, অথবা নিজেই বাইরে থেকে অর্থাৎ বিদেশ থেকে এসে পাখি পালন করতেছেন। পাখি পালন করা কোনো ব্যাপার না, ঠিক আছে, কিন্তু আপনার শরীরের সাথে অথবা আপনার মাইন্ডের সাথে এটা নাও যেতে পারে। কারণ হলো, সবাই তো আর সব পেশাই পছন্দ করে না। আপনাকেও একটা টাইমে হয়তো পছন্দ নাও হতে পারে। কারণ আপনার মনে হতেই পারে যে না, এই পাখি পালন করব, পাখির একটা গন্ধ লাগে, পাখি কিভাবে আসলে প্রতিদিন খাবার দিতে হয়, প্রতিদিন পানি দিতে হয়, প্রতিদিন ডিম তুলতে হয়, প্রতিদিন আবার বিক্রি করতে হয়। এই সমস্যাগুলো কিন্তু আপনি ফেস করতে পারেন। কারণ হলো, আমরা কৃষি সেক্টর নিয়ে যেহেতু কাজ করতেছি দীর্ঘদিন হলে, এই একটা অনেকজনকে দেখেছি, অনেক খামারি ভাইদেরকে দেখেছি আমার কাছে এসেছে, বড় কোনো চিন্তা ভাবনা করেছে, আগে একটা লাক্সারিয়াস ঘর করেছে, অর্থাৎ লাক্সারিয়াস ভাবে একটা খাঁচা বানাইছে, কিন্তু দেখা যাচ্ছে 6 মাস পরে, 1 বছর পরে ওই খাঁচা আবার বিক্রি করে দিতে হয়। আমাকে বারবার বলে, শহীদ ভাই দেখেন তো এই খাঁচাটা বিক্রি করা যায় নাকি। আসলে ভাই, আপনি আমার কাছ থেকে 1000 পাখি নিয়েছেন, আমি কিন্তু ইনস্ট্যান্ট ওই পাখিটা বিক্রি করে দিতে পারবো। যে হয়তো ভালো লাগতেছে না একটা টাইমে আপনাকে, যে বলতেছেন শহীদ ভাই আমার পাখির ব্যবসা ভালো লাগতেছে না, আমি এই পাখি বিক্রি করে দেবো, আমি কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে এই পাখিটা বিক্রি করে দিতে পারবো। বাট আপনাকে কিন্তু আমি খাঁচাটা বিক্রি করে দিতে পারবো না। আপনি যদি আমাকে ফোন দেন যে শহীদ ভাই খাঁচাটা বিক্রি, কারণ খাঁচা তো আর সবাই নিতে চাবে না, খাঁচা তো আমি কিনে এখানে রাখে দেবো না। কারণ হলো, খাঁচা বিক্রি করতে হলে ওই খাঁচা নেওয়ার একটা ক্রেতা ঠিক করতে হবে, তারপরে না খাঁচা বিক্রি করতে পারবেন। এর জন্য বলি, আপনারা যারা নতুন খামার করার চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্য বলি, আপনারা আগে এত লাক্সারিয়াস ভাবে, এত গর্জিয়াস ভাবে একটা শেড তৈরি করার দরকার নাই। কারণ এটা যত টাকা ইনভেস্ট করবেন ততই কিন্তু করতে পারেন। চাইলে আপনার মন চাইলে কিন্তু 1 মাসের মধ্যে 2-3 তালা 4 তালা পর্যন্ত একটা বিল্ডিং ধামধাম করে তৈরি করতে পারেন। যে প্রথম তালা, দ্বিতীয় তলা, চতুর্থ তলায় আপনি পাখি পালন করতে পারবেন, সমস্যা নাই যদি টাকা ইনভেস্ট করেন। কিন্তু এই ব্যবসাটা স্থায়ী করানোর, এই ব্যবসাটা থেকে প্রফিট আনা আপনার জন্য কিন্তু প্রথম দিকে এরকম সোজা হবে না। এর জন্য বলবো, যারা আমরা নতুন খামার করব তাদের বলবো, খুব অল্প টাকায়, সীমিত টাকার মধ্যে যদি আপনি একটা শেড করেন, একটা ছাপড়া করে অথবা টিনের চালা টালা দিয়ে একটা শেড করেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। কারণ হলো, দেখা যাচ্ছে ওখান থেকে যদি আপনি ভালো একটা বেনিফিট পান, পরবর্তী যে কিন্তু একটা ভালো মানের একটা শেড তৈরি করতে পারবেন। আবার খাঁচা যে তৈরি করবেন, দেখা যাচ্ছে যে আপনি প্রথমে অ্যাঙ্গেল দিয়ে অর্থাৎ এই তার দিয়ে, জিয়ে তার দিয়ে একবারে 20,000, 30,000, 40,000 টাকা দিয়ে একটা খাঁচা তৈরি করার দরকার নেই। কারণ হলো, খাঁচা যদি তৈরি করতে হয়, আপনার যদি ঘরটা ছোটই হয়, আপনার যদি ওরকম স্পেস না থাকে, অর্থাৎ আপনি বেলকুনিতে পালবেন অথবা ছাদে পালবেন, আপনার খাঁচায় পাললে হয়তো বেশি পরিমাণ পাখি পালন করতে পারবেন। তাদেরকে বলবো, আপনার বাড়িতে যদি বাঁশ এবং কাঠ থাকে, অথবা যদি বাইরে থেকেও কিনে নেন, খুব অল্প টাকায়, সীমিত টাকায়, এখানে দেখেন কি পরিমাণ টাকা খরচ হতে পারে। অর্থাৎ আপনি এই নেট গুলো দিয়ে, বর্তমান বাজারে এখন প্লাস্টিকের যে নেট গুলো পাওয়া যাচ্ছে, খাবারের জন্য 1 ইঞ্চি যেটা ফাঁকা, সেখান দিয়ে কিন্তু পাখি খেতে পারবে, পানিও খেতে পারবে এবং খাদ্যও খেতে পারবে। আপনি 2 সাইড দিয়ে সুন্দর করে 1 ইঞ্চি দিতে পারেন, 1 ইঞ্চি নেট গুলো দিতে পারবেন 2 সাইড দিয়ে, নিচে আপনি 1/2 ইঞ্চি নেট দিতে পারবেন, উপরেও 1/2 ইঞ্চি নেট দিতে পারবেন। এখানে দেখেন 4টা লেয়ার আছে, এখানে 4টা লেয়ারে কিন্তু আপনি সুন্দর করে বাঁশ দিয়ে, অর্থাৎ মাঝখান 2 সাইড দিয়ে 4টা বাঁশ এবং মাঝখান দিয়ে 2টা বাঁশ দিয়ে একটা পার্টিশন দিলেন, দিয়ে এইরকম করে একটা সুন্দর একটা দরজা রাখলেন, এখান দিয়ে পাখি ঢুকানো যাবে, আবার বিক্রির সময় বাহির করা যাবে। আপনি কিন্তু চাইলে খুব অল্প টাকায়, খুব সস্তা মানের একটা খাঁচা নিজেই বাড়িতে তৈরি করতে পারবেন, অথবা কোনো মিস্ত্রিকে ডেকে এনে একটা খাঁচা তৈরি করতে পারবেন। কারণ যেখানে আপনি এখানেই প্রায় যদি দেখা যায় 6,000 টাকা অথবা 5,000 টাকা দিয়ে একটা খাঁচা তৈরি করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু 1,000-এর মতো পাখি পালন করতে পারবেন এই বাঁশ, কাঠ এবং এই নেট গুলো দিয়ে। কিন্তু আপনি যখন দেখা যাবে যে অ্যাঙ্গেল দিয়ে তৈরি করে নিচ্ছেন, অর্থাৎ তার দিয়ে তৈরি করে নিচ্ছেন, এই তার দিয়ে তৈরি করে নিতে গেলে কি হয়, সেটা হলো টাকার পরিমাণটা বেশি লাগে।
কারণ এই খাঁচা অনেক সময় দেখা যায় যে পাখির পা আটকে ওই পাখিটা প্যারালাইজড হতে পারে যদি ভালো মানের কোনো খাঁচা আপনারা তৈরি করতে না নিতে পারেন, অর্থাৎ মিস্ত্রি যদি ভালো না হয়, যদি একটু নিচের যে পা গুলো রাখতেছে এই তলাটা যদি একটু আঁকা বাঁকা হয়, সেক্ষেত্রে পায়ের হাঁটু অর্থাৎ হাঁটুটা যদি খাঁচার ভিতরে যায়, সেক্ষেত্রে কিন্তু পাখি আর উঠতে পারবে না, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হবেন। অতএব আমি একটা মানে আপনাদের কথা বলবো, সেটা হলো যারা নতুন আমরা আছি অবশ্যই অল্প টাকার মধ্যে, সীমিত টাকার মধ্যে আমরা ভালো মানের একটা খাঁচা কিন্তু বাড়িতে তৈরি করে পাখি পালন করতে পারবো, এবং যদি আমরা ভালো প্রফিট পাই সেক্ষেত্রে আবার অনেক বড় মানে অনেক গর্জিয়াস মানের খাঁচাও কিন্তু আমরা তৈরি করতে পারবো। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।